আমার ভাই আমার শ্বশুরবাড়িতে নিয়ে আসছে, আমার বাসায় আসছে আমার পছন্দের রসমালাই নিয়ে। তো হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ বিদেশে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম এবং অভিনন্দন। লাভলি ভিউয়ার্স, এগুলি ছিল ভাইয়ের ভালোবাসা বোনের প্রতি। আমার ভাই আমাকে দেখতে আসছেন অনেক দিন পরেই। আমার বাসায় আসছে প্রায় 5-6 মাস হয়ে গেছে। আমি সবসময় বলি কিন্তু আসে না নানান ব্যস্ততার কারণে। তো আমার ভাই আসলে হাতে করে এগুলি নিয়ে আসছে। আমার ভাই এগুলি না নিয়ে এসে যদি এমনিই খালি হাতে আসে তাতেই আমি খুশি। আমার অনেক বেশি মন বড় হয়ে যায়। কারণ হয়তো যারা চিনেন জানেন আমাকে, তারা জানেন আমাদের মা বাবা নাই। আমার মা বাবা অনেক দিন হয়েছে মারা গেছে। তো আমার ভাইকে যখন দেখি তখন মনে হচ্ছে মা বাবা এসে আমার কাছে দাঁড়াইছে, আমাকে দেখতে আসছে। আমরা আসলে অনেক বেশি আদরের মানুষ হয়েছি। আমরা 3 ভাই বোন, আব্বা মা। আমরা 3 ভাই বোনকে কীভাবে বড় করছেন সেটা আমরা বুঝি। আমরা 3 ভাই বোন এক বন্ধনে আবদ্ধ। কিন্তু এই ভাই বোন আসলে এখন যার যার সংসার নিয়ে সবাই ব্যস্ত, সবাই সবার জায়গায়। আমিও একটু বেশি ব্যস্ত, কারণ আমার শাশুড়ি অসুস্থ, শ্বশুর অসুস্থ, আমার সংসার বড়। আমি একটু বেশি ঝামেলায় পড়ে থাকি সবসময়। তো আমার আসলে কোথাও তেমন একটা যাওয়া হয় না, খুব বেশি কম যাওয়া হয় তা না। কিন্তু আমার ভাইয়েরা তো ইচ্ছে করলে আসতে পারে, কিন্তু আসে না, ওরাও নানান ঝামেলায় থাকে। তো আসে আমার ভাই আমাকে দেখতে আসছে, আসার সময় আমার পছন্দের রসমালাই নিয়ে আসছে, বাবিকে নিয়ে আসছে, আমার শাশুড়ি মেয়েকে দেখতে আসছে। এসে আমাকে ফোন দিছে। আমি গেছিলাম একটু মার্কেটে, আমার হাজব্যান্ডের শার্ট নিয়ে আসছে, ওই শার্টটা একটু সমস্যা, ওইটা চেঞ্জ করার জন্য গেলাম। এখন আমার ওখান থেকে আমার ভাই ফোন দিছে, তুমি কোথায়? আমি বলি যে দাদা আমি তো একটু মার্কেটে। আমরা তো তোমার বাসায় আসছি তোমার শাশুড়িকে দেখতে, তোমাদেরকে দেখতে। তো আমি তাড়াতাড়ি বলি যে বসেন, আমি তাড়াতাড়ি চলে আসছি। ভাই আমার বাসায় আসছে, আমি বাহিরে, আমার কাছে এটা তো ভালো লাগে না। আমি কি মার্কেট করছি না করছি, আর অনেক টুকিটাকি কাজ ছিল, ওগুলি সব ফেলে এসে আমি দৌড়ে চলে আসছি। তারপরে চলে এসে দেখি আমার ভাই আর ভাবি দুজনে আসছেন। তো আলহামদুলিল্লাহ দেখে অনেক খুশি লাগছে, কারণ আমাদের মা বাবা নাই, ভাই আমাদের কাছে অনেক বড় কিছু। মা বাবার পরে আসলে মেয়েদের যখন মা বাবা থাকে না, শ্বশুরবাড়ি থেকে যখন ভাইয়েরা আসে তখন অনেক বেশি মন ভালো লাগে, কারণ মা বাবার চলে যাওয়ার পরে সম্পূর্ণ দাবি দেখা সব কিছু তো ভাইদের উপরে বর্তায়। তো ভাইয়েরা আসলে এগুলি বুঝে না, বোঝার চেষ্টা করে না হয়তো বোনদের এই মন মানসিকতা। কারণ আমি না কেন, এটা প্রতিটা বোনেরই মনে চাওয়া পাওয়া, ভাইটা একটু আসবে, বোনটাকে আমার ভাই আসবে, আমাকে একটু দেখবে, এটা সব বোনেরা চায় মন থেকে। কিন্তু আসলে ভাইয়েরা বুঝে না, হয়তো বোঝার চেষ্টা করে না। তো আল্লাহ সব পৃথিবীর সকল ভাইদেরকে আল্লাহ এসো এসো কথাটা বোঝার তৌফিক দান করুন। কারণ আমার মতো সকল বোনেরা হয়তো মন থেকে দোয়া করে, দুই হাত তুলে দোয়া করবে বোন বা এমন ভাইদেরকে, যারা বোনদেরকে দেখতে আসে, বোনের বিপদ আপদে পাশে দাঁড়ায়। আমার ভাই আমাদের সকল বিপদ আপদে পাশে থাকে। এমন না যে বিপদ আপদে পাশে থাকে না, সকল বিপদ আপদে আমি আমার সব কিছুর আগে আমি আমার ভাইকে স্মরণ করি। আমার ভাইও দৌড়ায় চলে আসে, কারণ আমাদের তার কেউ নেই। ভাইয়ের উপর আমার ভরসা, আমার সিদ্ধান্ত সব কিছু ভাইয়ে দিবে। আমার অসুখ বিসুখের চিকিৎসার সকল সিদ্ধান্ত, টাকা আমার স্বামীর হলো, কিন্তু সিদ্ধান্তটা থাকবে আমার ভাইয়ের। তো সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য। আমার ভাইও এখন আগের মতো শরীর সুস্থ নেই, ডায়াবেটিস প্রেশার এগুলি নিয়ে অনেক কষ্ট করে। আমি তো আছি সবসময় এসব নিয়ে টেনশনে, শারীরিক সমস্যা নিয়ে, কিন্তু এখন আমার ভাইটাও অসুস্থ, ভাইয়ের জন্য সবসময় টেনশন করি। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার ভাইটাকে নেখায় দান করে, সুস্থ রাখে সব কিছু দিক থেকে, মানসিক শারীরিক সব কিছু দিক থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করি পৃথিবীর সকল ভাই বোনের সম্পর্কটা সুস্থ থাকুক, সবল থাকুক, যেন সব বোনদের মন খুশি থাকুক, ভাইরা আসুক। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।